আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 4 এপ্রিল শনিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ থেকে টানা 7 দিন দেশের 8 বিভাগের তীব্র তাপপ্রবাহের দুঃসংবাদ। তাপমাত্রা উঠে যেতে পারে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে কয়েক জেলায়। এদিকে দেশের আকাশে বৃষ্টিবলয় সক্রিয় না থাকলেও তীব্র তাপপ্রবাহ এবং উচ্চচাপের ফলে কোথাও কোথাও হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আগামী 8ই এপ্রিল বুধবার রাতের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়। আজ 3 এপ্রিল শুক্রবার এবং আগামীকাল 4 এপ্রিল শনিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা আগামী 7 দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 9 এপ্রিল বৃহস্পতিবারের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সাথে অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে আমরা দেখতে পাবো সকাল 9টা বা 10টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো বিক্ষিপ্ত পরিসরে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যেই দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে কালবৈশাখী ঝড়ের সাথে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশও মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এদিকে কোচবিহার, আসাম অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি প্রবাহটি আমরা দেখতে পাবো আগামী কয়েকদিন বাংলার আকাশে অবস্থান করতে পারে। আগামী 10 তারিখ বা 11 তারিখের দিকে এই বৃষ্টিবলয়টি দুর্বল হয়ে আসবে এবং 12 তারিখ থেকে আবারও কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। অর্থাৎ দেখতে পাবো আগামী 8 তারিখ থেকে মেঘমালা প্রবেশ করবে এবং 12 তারিখ মোট 4 দিন বাংলায় আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া একেবারেই পরিষ্কার, কোথাও কোনো মেঘমালা বা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। আগামীকাল শনিবার 4ই মার্চ বাংলার আবহাওয়া আংশিক পরিসরে মেঘমালা দেখা যাচ্ছে, তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো রাতের মধ্যেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 5ই এপ্রিল এদিকে রবিবারের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশে হালকা পরিসরে মেঘমালা তৈরি করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি এদিকে দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী 6 তারিখ থেকে আবারও দেশের আবহাওয়া পরিষ্কার। 6 তারিখ 7 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিষ্কার হতে পারে এবং এরপরেই আস্তে আস্তে দেশের আকাশে আরও একটি বৃষ্টিবলয়ের প্রবেশ ঘটতে পারে, যার প্রভাবে আবারও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আকাশে অবস্থান করছে তীব্র তাপপ্রবাহ, যার কারণে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এই মুহূর্তে কোথাও 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গিয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগে, খুলনা বিভাগে এবং রাজশাহী বিভাগে। সেই সাথে আমরা ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকেও দেখতে পাবো তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। তবে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ
ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। তবে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালকের মধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 35 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের দিকে দেখতে পাবো কলকাতা বা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা পরিসরে মেঘমালা রয়েছে, যেই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে তাপপ্রবাহ কিছুটা কম রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ একেবারে ক্লিয়ার রয়েছে, যার কারণে রাজশাহী বিভাগে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। এছাড়াও ভারতের বিহারের দিকে একখণ্ড মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে, যেটি আগামী রাত বা আগামীকালকের মধ্যেই দেশের উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে হালকা পরিসরে লঘুচাপ থাকলেও এখান থেকে কোনো প্রকার সতর্কবার্তা দেওয়া হয়নি, লঘুচাপের কোনো সতর্ক সংকেত নেই, একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।